ভিডিও স্ক্রিনে যে ছেলে মেয়েটিকে দেখতে পারতেছেন তাদের সাম্প্রতিক বিয়ে হয়েছে। তো তাদের সাথে আজকে আমাদের কিছু কথোপকথন হবে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কি হয় উনি? আপনার কি হয়? আমার স্ত্রী। আপনার কি হয় উনি? আমার স্বামী। আপনার বয়স কত? আমার বয়স 12। 12 বছর। আপনার বয়স? আমার বয়স তো 20 বছর। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, যেন নতুন করে রহিম রূপবানের কাহিনী দেখতেছি আমরা। তো আমরা অনেক দেখেছি যে সিনেমা দেখেছি যে 12 বছরের ছেলের সাথে 20 বছরের মেয়ের বিবাহ হয়, এরকম অনেক সিনেমা দেখেছি। কিন্তু এটা বাস্তব একটা ঘটনা। ছেলেটির বয়স হলো 12 বছর আর মেয়েটির বয়স হলো 20 বছর। তো ভিউয়ার্স, 12 বছরের ছেলের সাথে 20 বছরের মেয়ের বিবাহ, তো এটা কিভাবে সম্ভব? 12 বছরের একটা ছেলে, সে তো বিয়ের কিছুই বোঝে না। 12 বছরের ছেলে বিয়ের কিছুই বোঝে না, আর 20 বছরের মেয়েটি কিন্তু সে পরিপূর্ণ একটা বয়স এসেছে তার। তো 12 বছরের ছেলের সাথে 20 বছরের মেয়ের বিবাহ হয়েছে। তো এটা দুইজনের পরিবারের সম্মতিতেই বিবাহটা হয়েছে। তো বিয়েটা হয়েছে গাজীপুরেই। তো আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো, জানি না তাদের মা বাবা কি মনে করে তাদের বিবাহ দিয়েছে। সব মা বাবাই চায় যে তার ছেলেরা যেন সুখে থাকে। ঠিক আছে, ছেলেরা সুখে থাকে, ঠিক আছে, সব মা বাবাই চায়। কিন্তু এটা কি ধরনের সুখ জানি না, এটা কি জন্য দিয়েছে তারা। ছেলেটির বয়স 12 বছর আর মেয়েটির বয়স হলো 20 বছর। তো আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ভিডিও স্ক্রিনে যে ছেলে মেয়েটিকে দেখতে পারতেছেন তাদের সাম্প্রতিক বিয়ে হয়েছে। তো তাদের সাথে আজকে আমাদের কিছু কথোপকথন হবে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কি হয় উনি? আপনার কি হয়? আমার স্ত্রী। আপনার কি হয় উনি? আমার স্বামী। আপনার বয়স কত? আমার বয়স 12। 12 বছর। আপনার বয়স? আমার বয়স তো 20 বছর। 20 বছর। তাহলে এই যে আপনি 20 বছর বয়সে 12 বছরের একটি ছেলেকে বিয়ে করেছেন, এটা কিভাবে সম্ভব? এটা আসলে আমাদের ফ্যামিলি সবাই মতে বিয়ে হয়েছে। আসলে আমরা তো আসলে প্রেম করে বিয়ে করি নাই। হ্যাঁ। আমাদের ফ্যামিলি হচ্ছে আমাদেরকে বিয়ে করাই দিছে আর কি। এই 12 বছর বয়সে আপনি কেন বিয়ে করছেন? না, আমি বিয়ে করতে চাই নাই, আমার বাবা মা বিয়ে করাইছে। বাবা মা যদি বিয়ে করে আর তো কিছু বলার নাই। আপনার বাবা মা আপনাকে বিয়ে করাইছে? তাহলে আপনাদের উভয় পক্ষের ফ্যামিলির একটা মতামতেই আপনাদের বিয়েটা হয়েছে? হ্যাঁ, জি জি। আচ্ছা, আপনাদের বিয়েটা কোথায় হয়েছে? বিয়েটা গাজীপুরে হয়েছে। মানে কাজী অফিসে নাকি বাসায়? কোথায় না, হয়েছে? বাবা ফোন দিছিল, বাসায় বিয়ে করাই দিছে। বাসায় কে এসে বিয়ে করাইছে? কাজী। কাজী এসে বাসায় বিয়ে করাইছে? আচ্ছা, এই যে বিয়ে যে করছেন আপনারা, হ্যাঁ, এই যে স্ত্রীর ভরণ পোষণ আছে, খাওয়া দাওয়া আছে, এগুলো আপনারা কিভাবে আপনারা সংগ্রহ করেন? আপনি তো এখনো নাবালক, অপ্রাপ্ত বয়স্ক। আমার স্ত্রী। দোকানে থাকেন বলতে? মানে দোকান আছে আপনার? দোকান আছে আপনার? না না না, আমি তাহলে কাজ করি। মানে দোকানে থেকে কাজ করেন আর কি। বেতন কত টাকা পান? বেতন 6000 টাকা। 6000 টাকা। আর আপনি গার্মেন্টসে চাকরি করে কয় টাকা পান? আমি তো 8,500। 8500 টাকা। মানে কতদিন হয় চাকরি করেন? চাকরি তো বেশি দিনের না, আসলে বিয়ের পর থেকে চাকরি করতেছি আর কি। এর আগে কি করতেন? এর আগে কিছুই করতাম না, এর আগে বাসায় থাকতাম। আপনার কি আগে কোথাও বিয়ে হয়েছিল নাকি? না না, আগে কোথাও বিয়ে হয়নি। এই প্রথম বিয়ে। আর এই তো অপ্রাপ্ত বয়স্ক, আগে কি বিয়ে টিয়ে করছিলেন নাকি? না না না, এই শুরু মানে ফার্স্ট। তো এখন ধরেন আপনাদের যদি আপনার হলো একটা বাচ্চা কাচ্চা হয়, তাকে লালন পালন ভরণ পোষণ করতে পারবেন? আল্লাহ ভরসা, দেখা যাক। আচ্ছা, এই যে অল্প বয়সে যে আপনার হলো বিয়ে করেছেন, এটা আপনার হলো মানে একটা কৌতূহলের বিষয় যে এই অপ্রাপ্ত বয়সে আপনার হচ্ছে একজন 20 বছরের নারীর সাথে আপনার 12 বছরের একজন ছেলের বিয়ে হয়েছে। তো যখন আপনারা রাস্তাঘাটে আপনার দুইজন যান, মানুষ তখন আপনার হচ্ছে খারাপ মন্তব্য করে না? হ্যাঁ করে, করলেই আর কি করা মানে যায়। আপনাদেরকে কিছু বলে মানুষ? হ্যাঁ বলে যে তুমি বিয়ে করছো, ওকে বলে। তো মানে মানুষ কি জানে যখন আপনারা রাস্তাঘাটে বের হন, আপনার জানে? মানে অপরিচিত মানুষ তো আর জানে না, মানে পরিচিত যারা তারা আপনাদেরকে এই সমস্ত কথাগুলো বলে আর কি। তো আসলে আপনার কি এই বয়সে বিয়ে করাটা কি আপনার উচিত হয়েছে বা ঠিক হয়েছে আপনি মনে করেন? না না, এটা কোনো সময় ঠিক না।
তাহলে আপনারা কেন করছেন? এখন বাবা মা করাইছে, এখন কি বলবো? বাবা মা করাইছে, আপনার বাবা মাকে না করবেন না যে আমার তো বিয়ের বয়স হয় নাই? অনেক বলা হয়েছে, যার কারণে বলার পরেও তারা বিয়ে সাথে দিয়ে দিছে। এখন বাবা মার অমতে তো আর যাওয়া যায় না। ও, মানে আপনিও আপনার বাবা মাকে মানা করছেন? হ্যাঁ, আমি অনেকবারই মানা করছি। কি মানা করছেন, কি বলছেন? বলছিলাম যে আমার বয়সের থেকে তো ওর বয়স খুবই কম, আসলে এইভাবে তো একটা ম্যাচিউরড বিষয় আছে। হ্যাঁ, তো এই কারণে ভাবছিলাম যে আসলে বলছি অনেকবারই, কিন্তু বাবা মা হচ্ছে বললো যে না, ছেলে ভালো আছে এসে। আর হতে পারে যে এরকম যে তার বাবা মা আমার বাবা মা খুব ভালো একটা ঘনিষ্ঠ আর কি একটা বিষয়, যার কারণে হয়তো বা বিয়ে শাদী দিতে পারে মনে হয় আমার কাছে, তার জন্য বললাম। ও, মানে এই কারণে, মানে আপনাদের হ্যাঁ। পারিবারিক একটা সুসম্পর্ক আছে, সেই সুবাদে আপনাদের সম্পর্কটাকে গভীর করার জন্য আপনার এই অল্প বয়সে আপনাদেরকে বিয়ে শাদী দিয়েছে। আপনি লেখাপড়া করেছেন জি, কোন পর্যন্ত? আমি ইন্টার পর্যন্ত পড়ছি। ইন্টার পর্যন্ত। আর আপনি? 5। ক্লাস 5? মানে ইন্টার পড়ুয়া একটা মেয়ে ক্লাস 5 এর একটা ছেলেকে বিয়ে করছে, এটা তো আসলেই একটি আশ্চর্যজনক ঘটনা। সেটা তো ঠিকই বলছেন, আসলে আশ্চর্যজনক ঘটনা, মানে এরকম ঘটনা খুব কম দেখা যায়। আর আছে কিনা সেটাও জানি না, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের এই ঘটনাটাই হচ্ছে মানে প্রথম। আচ্ছা, আমি মাইন্ডে নেবেন না, আমি যদি আর একটু ব্যতিক্রম একটু প্রশ্ন করি। মাইন্ডে নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু কোনো না কোনো কারণে আপনার দেখা গেল যে আপনাদের বিবাহটা বিচ্ছিন্ন হয়ে গেল, তো সেই ক্ষেত্রে তো দুজনের লাইফটাই আপনার হলো নষ্ট। কারণ হচ্ছে আপনারা এখনো কিন্তু আপনার ওইভাবে পরিপূর্ণভাবে আপনারা বুঝেন না যে আসলে আপনার হলো বিয়ে কি, বা স্ত্রী কি, স্ত্রীর মর্যাদা কতটুকু পালন করতে হয়, স্ত্রীর প্রতি যে একটা অধিকার, সেগুলো তো মানে এই ছেলেটা এখনো ওর বুদ্ধিমত্তা স্বয়ংসম্পূর্ণ হয় না। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের কখনো যদি কোনো বিষয় নিয়ে আপনার হলো ঝগড়াঝাটি হয়ে আপনার বিচ্ছিন্ন হয়, সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি, বা আপনাদের বক্তব্যটা কিরকম থাকবে? সেই ক্ষেত্রে তো করণীয় আসলে সেভাবে ভাবি নাই, কিন্তু আমার মনে হয় সেই ক্ষেত্রে যদি হয় তাহলে এটা ওরও দোষ না, আমারও দোষ না, তো বিশেষ করে হয়তো বা ফ্যামিলির দোষ। কারণ ফ্যামিলি জেনে শুনেই দিছে, এখন আমরা তো ফ্যামিলির বিরুদ্ধে যা করি নাই। এমন তো না যে প্রেম করে বিয়ে করছি, তাও তো না। কিন্তু মনে করেন যে এখন ফ্যামিলি ভাইবা চিন্তা দিছে, কিন্তু বিষয়টা হচ্ছে তারাও এইভাবে ভেবে দেয় নাই। আপনি যে প্রশ্নটা করছেন, সে প্রশ্নটা যদি আমার ফ্যামিলির কাছে করতেন, অবশ্যই তাদের জবাবটা কোনো কিছুতেই মিলতো না। আচ্ছা, আপনাদের যে এই যে আপনার হলো বিবাহটা যে আপনার হলো হয়েছে, তো এখন আপনারা কি দাম্পত্য জীবনে সুখী আছেন? হ্যাঁ, আমরা এখন দাম্পত্য জীবনে সুখী আছি, অসুখীর কিছুই নেই। আপনার সকল চাহিদা উনি আপনার হলো পূরণ করেন? হ্যাঁ, আল্লাহর রহমতে কেন করবে না, করে। যখন যতটুকু যা চাচ্ছেন সাধ্য, পাচ্ছেন? তার যতটুকু সাধ্য ততটুকুই তো। আপনি যে চাকরি করে যে টাকাটা পান, সেই টাকাটা কি? সেটা তো আমার ফ্যামিলির পিছনে আমি খাটি, তাই না? মানে ফ্যামিলি বলতে কোন ফ্যামিলি? আপনার মানে বাবার বাড়ি? আমার সংসারের পিছনে আমি খাটি, মানে বাবার ফ্যামিলি তো বাবা দেখে, সেটা তো আর আমার দেখার জি। প্রশ্ন। আপনার বাবা কি করেন? আমার বাবা হচ্ছে ব্যবসা করে। ও, আর আপনার বাবা কি করে? আমার বাবা মানে এমনি কৃষিকাজ করে। ও, কৃষি। আমার মানে এইখানে যে এই যে গাজীপুরে যে অবস্থান, আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আর আপনার? আমার তো দেশের বাড়ি নেত্রকোনা, কিন্তু আমি গাজীপুরে বড় হয়েছি। আসলে এই যে ওর গাজীপুরে family যে আপনারা থাকতেছেন, গাজীপুর আপনারা কত বছর হয় আপনারা আছেন? আমি ছোটকালে আইছি 2 বছর থাকতে। 2 বছর থাকতে। আর আপনি? আমিও অনেক ছোট থাকতে আসছি, মানে আমার ফ্যামিলি ওইখানে তো, মানে এদের সাথে আমাদের খুব মানে এখানে থাকার পর থেকে মানে অনেক ভালো সম্পর্ক, যার কারণে আর কি বেশি দিবে। মানে গাজীপুরে আসার পরে আপনাদের পারিবারিক সুসম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকেই আপনাদের এই বিবাহটা দিয়েছে। তো আচ্ছা, যাই হোক, লাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে কতটুকু হ্যাপি আছেন, কতটুকু খুশি আছেন? অনেক অনেক খুশি যে আমি একটা অল্প বউ পাইছি। অল্প বয়সে একটা বউ পাইছেন, এই কারণে খুশি। আচ্ছা, আপনি আপনার স্বামীকে নিয়ে কতটুকু সুখী আছেন? না, আমি অনেক হ্যাপি আছি। আসল কথা, ওর বয়সে ওর যতটুক মানে মনে করেন ওর বয়সে তো অনেক কিছু না জানাটাই স্বাভাবিক, অনেক কিছু জানে না, তারপরও মনে করি যে না, সে থেকে অনেক ভালো আছে। আচ্ছা, আপনার খারাপ লাগে না যে আপনার হলো যে অল্প বয়সের একটা ছেলের সাথে বিয়ে হয়েছে? খারাপ লাগে না তা না, কিন্তু এখন এটা হচ্ছে খারাপ মানে ধরেন যদি খারাপ লাগে তাতেও তো কিছু করার নাই, কারণ বিয়ে তো হয়ে গেছে। এখন খারাপ লাগলে কি না লাগলে কি,
একসাথে থাকতে হবে, এটাই। যাক, সুন্দর। আপনাদের দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি কামনা করছি, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। যারা ভিডিওটা দেখেছেন সকলের কাছে অনুরোধ থাকবে, আপনার হচ্ছে আসলে মূলত আপনার হলো ইসলামিক দৃষ্টিতে আপনার হলো বিয়ে আপনার হলো ফরজ কাজ, তো তারপরেও আপনার হচ্ছে আপনার হলো মুসলমান না, তো তারপরেও যাই হোক আপনার হলো বিবাহ বা খরচ কাজ থাকলে পরেও আপনার হচ্ছে একটা বয়সের একটা ব্যাপার স্যাপার থাকে, বয়সের একটা ম্যাচুরিটি থাকে। তো এখানে আপনার ব্যতিক্রমটা আপনার ঘটেছে, এই কারণে আপনার আমি নিজে একটু উৎসাহী হয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এমনটা আসলে যারা অভিভাবক আছে, গার্জেন আছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আসলে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারাই গড়ে দিবেন, এটা সত্য। আর প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের মঙ্গল চায়, মঙ্গল কামনা করে, এবং সন্তানের ভালোর জন্যই তারা সবসময় আপনার চিন্তা ভাবনা করে। কিন্তু এখানে আপনার যে ঘটনাটি ঘটে গেছে, অল্প বয়সে যে বিয়ে, আপনার ইন্টার পড়ুয়া একজন 20 বছরের মেয়ের সাথে 12 বছরের একজন 5 পাস একটি ছেলের যে বিয়ের যে ঘটনাটি এখানে ঘটেছে, এটা আসলে একটি বিরল একটি ঘটনা এবং ব্যতিক্রম ধর্মী একটি আপনার ঘটনা ঘটে গেছে। তো এরকমটা আসলে হলে পরে আপনার দাম্পত্য জীবনে আসলে কতটুকু সুখ শান্তি হবে আমি আসলে আমার জানা নেই। নতুন নতুন আপনার কিছুদিন বিয়ের প্রত্যেকেরই ভালো কাটে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আসলে বোঝা যায় যে আসলে প্রকৃত সুখ কতটুকু সেই সংসারের মধ্যে, সেই দাম্পত্য জীবনের মধ্যে নিহিত হয়। তো যাই হোক, আমার অভিভাবকদের কাছে আপনার এটাই অনুরোধ থাকবে যে আপনারা কখনো আপনাদের সন্তানদেরকে অল্প বয়সে আপনার বিবাহ দিয়ে আপনার তাদের ভবিষ্যৎটা নষ্ট করবেন না। কারণ হচ্ছে আপনার এই বয়সে আপনার এই ছেলেটার খাতা কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা, এই বয়সে উনি আপনার হচ্ছে জীবনের তাগিদে, জীবনের তাড়নায় একটি দোকানে কাজ করতেছে মাত্র 6,000 টাকা। এই 6,000 টাকা অর্জন অনেক কিছু, কারণ হচ্ছে ওর যে বয়স, এই বয়সে আপনার 6,000 টাকার বেতনে ওকে যে রাখছে, যে ব্যক্তি রাখছে সে হয়তো খুব ভালো মানুষ, এই কারণে ওকে রাখছে। কারণ হচ্ছে সাধারণত 18 বছরের নিচে কোনো ছেলেকে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড ছাড়া আপনার হচ্ছে কেউ কাজে নিতে চায় না, বা আপনার তাহলে শিশু শ্রম আয়তায় পড়ে যায়। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।